আসসালামু আলাইকুম। জানুয়ারি 19 তারিখ আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি ছিল। আমাদের বিয়ের 7 বছর পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। সময় যে কিভাবে এত দ্রুত চলে গিয়েছে তা খেয়ালই করতে পারিনি। তো 7th অ্যানিভার্সারি উপলক্ষে আমার অনেক কিছুই প্ল্যান ছিল। একটা পেজ থেকে আমি কেক অর্ডার করেছি, কিন্তু আনফরচুনেটলি আমার অ্যানিভার্সারির দিন কেকটা আসবে না, তার 2 দিন পর বলেছিল দিবে। কারণ ওই আপুটার এক্সাম ছিল, তাই সেদিন আমাকে সে কেক দিতে পারবে না, তাই 2 দিন পর বলেছিল আমাকে কেক দিবে। তাই আমি ভেবে রেখেছিলাম অ্যানিভার্সারির দিন আর কিছু করব না, 2 দিন পরই কেক কাটবো, 2 দিন পরই সেলিব্রেট করব। কিন্তু অ্যানিভার্সারির দিন রাত 12টায় আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দেয়। সে আমার জন্য টুকটাক গিফট, চকলেট, ফ্লাওয়ার, কেক নিয়ে আসে। যদিও এর কিছুই আমি জানতাম না, তো আমি ওকে বললাম কেক তো আমরা 2 দিন পর কাটবো, আজকে কি দরকার ছিল। তো সে আমাকে বললো 2 দিন পর কাটবে, কিন্তু আজকে তো অ্যানিভার্সারি, তো আজকে তো একটা কেক লাগেই। তাই আর কি সে আমার জন্য এই ছোটখাটো একটি সারপ্রাইজ প্ল্যান করে। আমার হাজবেন্ড আমার জন্য একটা সুরার ফ্রেম নিয়ে আসে, যেটা নাকি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল মাশাআল্লাহ। আর সুরার ফ্রেমটা গিফট হিসেবে দেওয়ার কারণ হচ্ছে সে আমাকে বলছিল আমার মাথা নাকি একটুতেই অনেক গরম হয়ে যায়, আর ঘরে সুরা টানানো থাকলে আমার মাথা যদি কিছুটা হালকা হয়, তাই আর কি। তো এটা শুনে আমার একটু হাসিই পাচ্ছিল। আর আমি আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য রান্না বান্না করেছিলাম। ওর পছন্দের চাইনিজ ফুড আমি রান্না করেছিলাম। এত কষ্ট করে ওর জন্য সব রান্না বান্না করেছি, তো রান্না করার পর যখন ও আমার জন্য সারপ্রাইজটা নিয়ে আসলো, আমি তো দেখে অনেক বেশি শকড হয়ে গিয়েছিলাম আর অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ আমার রান্নাও অনেক বেশি ভালো হয়েছিল, সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আমার হাজবেন্ড স্পেশালি অনেক বেশি প্রশংসা করেছিল। প্রত্যেকটা খাবারই নাকি ওর কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর আমি তো রান্না বান্না করে পুরোই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই কেকটা আমি আমার ফাওয়াদ বাচ্চাকে দিয়েই কাটাই। আর ফাওয়াদ তো কেক দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল মাশাআল্লাহ। আমার ফাওয়াদের খুশিটাই হচ্ছে আমার কাছে সবার আগে, তাই আর কি ফাওয়াদকে দিয়েই কেকটা কাটাই। আর অ্যানিভার্সারি দিন আমার হাজবেন্ড আমাকে বারবার বলছিল চলো একটু বাহিরে যাই, একটু ঘুরে আসি, কিন্তু আমি এতটা পরিমাণ অসুস্থ ছিলাম, মাথা ব্যথা ছিল, তাই আর কি কোথাও যাইনি। কিন্তু আমার হাজবেন্ড আমার জন্য চটপটি, ফুচকা, আইসক্রিম, আমি যা যা পছন্দ করি আর কি সেগুলোই বাসায় নিয়ে এসেছিল। তো এগুলো দেখেও আমার অনেক বেশি ভালো লাগছিল। অ্যানিভার্সারি দিনটা সে আর কি তার যথাসম্ভব চেষ্টা করছিল আমাকে স্পেশাল ফিল করানোর, আমাকে খুশি করার। যেহেতু অ্যানিভার্সারি 2 দিন পর কেকটা হাতে পাওয়ার কথা, তাই সেদিনই আমি অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম। আর এবার অ্যানিভার্সারিটা একটু স্পেশাল করার জন্য আমি আমার আম্মুর বিয়ের শাড়িটা পরি, যেটা নাকি আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমি প্রতি বছরই বলি আমার মায়ের বিয়ের শাড়িটা পরে অ্যানিভার্সারি পালন করব, কিন্তু কোনো না কোনো কারণে আমার এত বছর পরা হয়নি। কিন্তু এই বছর আমি এই অপরচুনিটি মিস করতে চাইনি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার মায়ের বিয়ের শাড়ি পরে আমার অ্যানিভার্সারি পালন করব। যদিও বাসায় ছিলাম, ঘরোয়া পরিবেশেই সবকিছু হয়েছে, ফ্যামিলি মেম্বার নিয়ে দিনটা সেলিব্রেট করি, কিন্তু তাও দিনটাকে স্পেশাল করার জন্য আমি আমার আম্মুর বিয়ের শাড়িটাই পরি। আমার আম্মুর বিয়ের শাড়ি পরার অনেক দিনের ইচ্ছা আমার ছিল, যেটা নাকি আমি পূরণ করেছি। আর শাড়িটার বয়স কিন্তু প্রায় 30 বছর, কিন্তু মাশাআল্লাহ শাড়িটা এখনো অনেক বেশি সুন্দর রয়েছে। শাড়ি পরে রেডি হয়ে ছাদে গিয়ে আমরা কিছু সুন্দর সুন্দর পিকচার্স, ভিডিও তুলে নেই। শেষ বিকেলটায় দুজন একসাথে অনেক বেশি ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ। সবকিছুই অনেক ভালো মতোই কেটেছিল আলহামদুলিল্লাহ। কিন্তু কেক নিয়ে আমি অনেক বড় সড়ই একটা প্রবলেমে পড়ে যাই। যে আপুটার কাছে আমি কেক অর্ডার করি তাকে আমি অ্যাডভান্সও করেছিলাম। যেদিন আমাকে কেকটা দেওয়ার কথা তার আগের দিন বিকালে ওই আপুটার দাদা মারা গিয়েছিল, যার কারণে সে আমাকে আর কেকটা বানিয়ে দিতে পারেনি। এজন্য আপুটা আমাকে অনেকবার সরি বলেছে, কিন্তু সিচুয়েশনটাই এমন ছিল, কিছু করার ছিল না। আর তাকে যে আমি পেমেন্ট করেছিলাম সেটাও সে ফেরত দিয়েছিল। তো হঠাৎ উপর কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি একটু স্পেশাল ভাবে কিছু করতে চেয়েছিলাম, তাই হঠাৎ উপর আমি কোনো উপায় না পেয়ে আমি একটা কেকের শপ থেকে কেকটা অর্ডার করে বানিয়ে নিই। আর খুবই অল্প সময়ের মধ্যে তারা আমার কেকটা বানিয়ে দিয়েছিল। কেকটা মোটামুটি খারাপ হয়নি, আমার হাজবেন্ডের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা হয়নি। কিন্তু আমার বিপদের মুহূর্তে আর এতটা শর্ট টাইমের মধ্যে যে তারা কেকটা বানিয়ে দিয়েছে এটাই অনেক। যদিও কেকটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। আর এই কেকটাও আমি আমার ফাওয়াদ বাচ্চাকে দিয়েই কাটাই, আর মাশাআল্লাহ ফাওয়াদ অনেক বেশি হ্যাপি ছিল। তো এরপর আমি আমার হাজবেন্ডকে খুবই সামান্য কিছু গিফট দেই। কেকটাও আমি তাকে অ্যানিভার্সারি উপলক্ষে দিয়েছিলাম। যেহেতু সে কফি খুব পছন্দ করে, তাই তাকে আমি একটা কফি মাগ দেই। যদিও কফি মাগ নিয়েও কাহিনী রয়েছে, সেটা হচ্ছে আমি একটা কফি মাগ কিনে এনেছিলাম, সেটা ফাওয়াদ ফেলে দিয়েছিল, ভেঙে গিয়েছিল, তাই আমাকে নতুন করে এই মাগটা কিনতে হয়েছিল। আর তাকে একটা শার্ট দিয়েছিলাম, সেটাও সে অনেক বেশি পছন্দ করেছিল। আর আমি তো ভেবেছি আমার হাজবেন্ড অ্যানিভার্সারির দিন রাতেই আমাকে গিফট দিয়েছে, কিন্তু সে আমাকে আবারও শকড করে দিয়েছে। সেটা হচ্ছে সে আমার জন্য আবার গিফট নিয়ে এসেছিল, যেটাও নাকি আমি জানতাম না। সে নিজে পছন্দ করে আমার জন্য একটা জামদানি শাড়ি কিনে আনে, অনেকগুলো কাচের চুড়ি কিনে আনে, আর সাদা ফুল কিনে আনে, গোলাপ ফুল। 3টা জিনিস দেখে
আমি এত বেশি খুশি হয়েছিলাম আর অনেক বেশি শকড হয়েছিলাম। তাই আমার হাজবেন্ডকে অনেক অনেক থ্যাঙ্কস। আর অ্যানিভার্সারি গিয়েছে সেই কবে, কিন্তু আমি এতটাই বিজি ছিলাম আর আমার মনেই ছিল না যে আমি ব্লগটা মেক করিনি। এতদিন পর এসে আমি ব্লগটা মেক করলাম। তো এই তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।